মায়াতে হরি সবাইকে তৃষিত করি, জলপান করিতে কালী দহেতে চলিল। রাখাল বালকদের তৃষ্ণা পেয়েছে, মানে এমন মায়া সৃষ্টি করেছে, রাখাল বালকদের তৃষ্ণা পেয়েছে, খেলতে খেলতে হঠাৎ তৃষ্ণা পেয়েছে। তাহলে এই যে আমাদের সমস্ত কিছু হচ্ছে সবই ভগবানের ইচ্ছেতে হয়। আজকে রাখাল বালকগণ তৃষ্ণার্ত হয়েছে, আর যখন তৃষ্ণার্ত হয়েছে জলের খোঁজ করছে। জলের খোঁজ করতে করতে কোথায় জল পাবে? সেই যমুনার জল পান করতে হবে। তাদের তৃষ্ণা পেলে যমুনার জল পান করে। আর কৃষ্ণচন্দ্র তাদের খেলতে খেলতে এমন একটা জায়গায় নিয়ে এলেন, কিছুটা দূরেই কালিয়র হ্রদ, যেখানে কালিয় নাগ বসবাস করেন। সেই জায়গায় এসে যখন উপস্থিত হয়েছে, সবাই যখন তৃষ্ণার্ত হয়েছে, এমন মায়া সৃষ্টি করলেন আমার কৃষ্ণচন্দ্র, ওই কালীদহের জল সবাই মিলে পান করলেন। রাখাল বালকগণ গাভীগণ সবাই যখন ওই বিষ জল পান করেছে, বিষ জল পান করে সবাই মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। সবাই কালীদহের পারে, কালীদহের মূলে সবাই মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। তাদের সারা শরীরে যন্ত্রণা হচ্ছে, আর যখন যন্ত্রণা হচ্ছে ছটফট ছটফট করছে। বিষ জল পান করলে তারা তো মারাই যাবে। যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছে, এমন সময় কি করলেন? সেই রাখাল বালকগণ কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে আরম্ভ করলেন। কৃষ্ণ কৃষ্ণ ওরে প্রাণের সখা, প্রাণের 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 সখা। কানাই, আর বুঝি প্রাণে বাঁচবো না রে। আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে, আমরা যে আর বাঁচবো না। তোর সঙ্গে কি আর কোনোদিন আমাদের দেখা হবে না রে কানাই? আমাদের তো মৃত্যু হয়ে যাবে, আমরা তো মৃত্যু বরণ করব, কিন্তু যাওয়ার আগে যদি তোর চাঁদ বদনখানা দেখে মরতে পারতাম রে, তবু মনে একটু শান্তি পেতাম। কানাই, তুই একবার এসে দেখা দে ভাই। প্রত্যেক দিন তোর সঙ্গে গোষ্ঠ গোচারণে এসে আমরা কত আনন্দ পেতাম রে। তোর সঙ্গে খেলা করেছি, তোকে কাঁধে নিয়েছি, তুই আমাদের কাঁধে চড়েছিস। বল, আর কি কোনোদিন এমন করে আমাদের সেই খেলা হবে না? আর কি কোনোদিন তুই আমাদের সঙ্গে খেলা করবি না রে? আমরা যদি চলে যাই, আমরা কেমন করে তোর সঙ্গে খেলবো বল? আমরা ভাবতে পারিনি যে আজকের দিনটাই আমাদের জীবনের শেষ দিন। কানাই, তুই একবার এসে দেখা দে ভাই। আমরা কিচ্ছু চাই না রে। মৃত্যুর সময় যদি তোর চাঁদ বদনখানা একবার দর্শন করে মরতে পারতাম, একবার যদি তোর চাঁদ বদনখানা দর্শন করতে পারতাম রে, তাহলে আমাদের মৃত্যুটা সার্থক হতো রে। তুই একবার দেখা দে কানাই। রাখাল বালকগণ ডাকছে, বিষ খেয়ে নিয়েছে সবাই। সেই বিষের জ্বালায় ছটফট করতে করতে তাদের প্রাণ অবসান হতে চলেছে। গাভীগণ বিষ জল পান করেছে, তারা তো কৃষ্ণ বলতে পারে না। হাম্বা হাম্বা রূপে কৃষ্ণকে ডাকছে। সেই গাভীগণ কৃষ্ণের প্রাণ, কৃষ্ণকে বড্ড বেশি ভালোবাসে তারা। তারা জিভ দিয়ে চাটে কৃষ্ণকে,
আমরা তো কোনো ছোট্ট ছেলেকে আদর করার জন্য, সোহাগ করার জন্য কোলে নিয়ে চুম্বন করি, আদর করি। কিন্তু একটা পশু কেমন করে আদর করে জানেন? পশুদের আদর কেমন করে হয় দেখবেন, যখন একটা ছোট্ট বাছুর হয়, সেই বাছুরটাকে তার মা পিছন চাটতে থাকে, তাদের ভালোবাসার প্রকাশ করে জিভ দিয়ে চেটে। আর কোনদিন তোর অঙ্গ স্পর্শ আমরা পাবো না রে। গাভীগণ কাঁদছে, কানাই একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, তাতে কোনো দুঃখ নাই রে। কিন্তু তোর সঙ্গে যতগুলো দিন আমরা কাটিয়েছি, এমন মধুর দিন কি আর কোনোদিন ফিরে পাবো না। তোর সঙ্গে আমরা কোনোদিন আর খেলা করতে পারবো না। কানাই, কানাই তুই কি আমাদের ডাক শুনতে পাচ্ছিস না? ধীরে ধীরে তারা আর কথা বলতে পারছে না, মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে, সবাই মূর্ছিত হয়ে পড়ে গেছে। আর এমন সময় আমার কৃষ্ণচন্দ্র বুঝতে পারলেন, আমাকে ডাকতে ডাকতে আমার সমস্ত বন্ধুরা, রাখাল বালকগণ, গাভীগণ সবাই মূর্ছিত হয়ে পড়ে আছে, তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তাই কৃষ্ণচন্দ্র আমার কি করেছেন, ছুটে এসে দেখলো সুদাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল সবাই, আর কেউ কথা বলছে না। এই সুদাম, এই সুদাম, এই সুদাম, তোদের কি হয়েছে? তোরা কথা বলছিস না কেন? বল না তোদের কি হয়েছে? এই সুদাম কথা বল। যখন কেউ কোনো কথা বলছে না, কৃষ্ণচন্দ্র অন্তর্যামী জানতে পেরেছেন, তাই তিনি কি করলেন, অমৃত বাড়ি সৃজন করলেন। যখন অমৃত বাড়ি সিঞ্চন করেছে, সবাই আবার পুনরায় প্রাণ ফিরে পেয়েছে, যেন তারা আবার নতুন জীবন ফিরে পেয়েছে। কৃষ্ণকে ধরে বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তুই ছিলি বলে, তুই আছিস বলে আমরা মৃত্যুর হাত থেকে রেহাই পাচ্ছি। তুই আমাদেরকে কতবার বাঁচিয়েছিস বল। এমন 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 বন্ধু আমি কোনোদিন পাবো না রে, এমন বন্ধু আমরা কোনোদিন পাবো না। তাই যখন তাদেরকে সবাইকে আবার পুনর্জীবিত করেছে, সবাই তো কৃষ্ণকে ধরে আনন্দ করছে। আর এমন সময় কৃষ্ণচন্দ্র ভীষণ রেগে গিয়ে বলছে, কালিও না, তুমি আমার বন্ধুদের প্রাণ কেড়ে নিতে চেয়েছো, তোমাকে আমি আর এই পৃথিবীতে রাখবো না। তাই আজকে আমার কালিও না কি করেছে জানেন, কোটিতে বসন ক্রোধে রক্ত দুটি নয়ন, ওই কোটিতে আটিয়া বছর ক্রোধে রক্ত দুটি নয়ন, কোটিতে পিয়া বসন ক্রোধে রক্ত দুটি নয়ন, কোটিতে আটিয়া বছর ক্রোধে রক্ত দুটি নয়ন, উঠিলেন কদম্বেরি ডালে, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বেরি ডালে, আজি উঠিলেন কদম্বের ডালে। কৃষ্ণচন্দ্র এক লাফ দিয়ে কদম গাছে উঠেছে। আচ্ছা, মায়েদের তো প্রশ্ন হতেই পারে, এত বিষের জ্বালা যেখানে 400 যোজন এলাকাব্যাপী কোনো প্রাণী বাঁচতে পারে না, কোনো বৃক্ষ বাঁচতে পারে না, এই কদম গাছটা কেমন করে আছে? কদম গাছ বেঁচে আছে কেন? যে কদম গাছের কথা বলছি, কদম গাছটা 4 যুগ ধরে বেঁচে আছে, এখনো আছে। আপনারা বৃন্দাবনে গেলে অবশ্যই দর্শন করবেন। 4 যুগ ধরে বেঁচে আছে, সত্য যুগ থেকে, সত্য, ত্রেতা, দাপর, কলি, এখনো পর্যন্ত সেই কদম্ব বৃক্ষটি রয়েছে বৃন্দাবনে।
যে কদম্ব বৃক্ষের উপরে কৃষ্ণচন্দ্র উঠেছিলেন, যার উপরে উঠে ওই কালীদহে ঝাঁপ দিয়েছিলেন, সেই বৃক্ষটি এখনো পর্যন্ত আছে। আপনারা গেলে অবশ্যই দর্শন করবেন। আর তাহলে বৃক্ষটা বেঁচে থাকলো কেমন করে? যেখানে সবাই মারা যাচ্ছে, জলের বাতাস লাগলেও মারা যাচ্ছে, যেখানে সমস্ত পশু পাখিরা, এই কদম গাছটা কি করে বেঁচে আছে? ছোট্ট করে 2 মিনিটের মধ্যে আমি বলছি। এই যে পৃথিবীর যত সৃষ্টি তত্ত্ব কশ্যপ মুনির জন্য হয়েছে। কশ্যপ মুনির 13 জন স্ত্রী ছিল। কজন? মাত্র 13 জন। সে বলে মাত্র। কশ্যপ ঋষি কজন স্ত্রী ছিল? 13 জন। এই 13 জনের মধ্যে 4 জন ছিল প্রধানা, দিতি, অদিতি, কদ্রু আর বিনতা। দিতির পুত্র কারা জানেন? যত দানবগণ, পৃথিবীতে যত দানব আছে, যত দৈত্য আছে, যত অসুর আছে, তাদের মা হলেন দিতি। অদিতির সন্তান কারা? যত দেবতারা রয়েছে, সূর্যদেব, চন্দ্রদেব, পবনদেব, ইন্দ্রদেব, এদের মাকে অদিতি। কদ্রু, কদ্রুর সন্তান কারা জানেন? সমস্ত সাপ। একদম, পৃথিবীতে যত সাপ আছে তাদের মাকে কদ্রু। আর বিনতার সন্তান কারা? পক্ষীকুল, যত পক্ষী আছে পৃথিবীতে তাদের মা হলো বিনতা। তাহলে এই 4 জন প্রধানার মধ্যে দুজনের মধ্যে সর্বদা গন্ডগোল লেগে থাকতো। সেই দুজন কে কে? একজন হলেন কদ্রু আর বিনতা। এই দুইজনের 2 বোন, তো নিজের 2 বোন, স্বামী কিন্তু একজন। দুজনের মধ্যে সর্বদা গন্ডগোল লেগে থাকতো। তাই একদিন কদ্রু এসে বলছে, হ্যাঁ দিদি, সবসময় তোমার সঙ্গে গন্ডগোল করতে আমার ভালো লাগে না। তাহলে কি করবো? আজকে এমন একটা কাজ করবো যাতে জীবনের মতো আমাদের দ্বন্দ্বটা ঘুচে যায়। কি করতে হবে তাহলে? না, আমি তোমাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরটা তুমি যদি দিতে পারো তাহলে আমি তোমার দাসী হয়ে থাকবো সারা জীবন। তুমি যা বলবে, যা করবে, তুমি যেটা বলবে সেটাই আমি শুনবো। আর তুমি যদি উত্তরটা না দিতে পারো তাহলে তোমাকে আমার দাসী হয়ে থাকতে হবে। ঠিক আছে, তাহলে বলো কি প্রশ্নটা বলো। বলছে ঠিক আছে, প্রশ্ন ভালো করে বলছি, ভালো করে শোনো। দেবরাজ ইন্দ্রের যে ঘোড়া রয়েছে, সেই ঘোড়ার লেজের রংটা কি বলো তো? কি রং? হ্যাঁ, কালো। কি রং গো? বলছে সাদা। দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। বিনতা বলল সাদা রং। এবারে যখন কদ্রু শুনেছে, বলছে ঠিক উত্তর দিয়ে দিয়েছে তো, সর্বনাশ। তাহলে কি আমি ওই দিদির সারা জীবন চাকর হয়ে থাকবো? এটা কখনো সম্ভব? আমি কোনোদিন কারুর কাছে হারি না। তাহলে কি করা যায়, কি করা যায় চিন্তা করছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আগামীকাল প্রভাতকালে আমরা যাব দেবরাজ ইন্দ্রের ঘোড়াকে দর্শন করতে। আমরা গিয়ে যদি দেখি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা, তাহলে আমি তোমার দাসী হব। আর যদি কালো হয়, বলে আমি। তখন বিনতা বলছে না না সাদা। বলছে না কালো। আমি বলছি মানে কালো হবেই। হ্যাঁ ঠিক আছে, যদি কালো হয় আমি তো দাসী হয়ে থাকবো। 2 বোনে প্রভাতকালে যাবে এমন করে সবাই গিয়েছে বিশ্রাম করতে। আর এমন সময় কদ্রু কি করেছে, তার ছেলেদেরকে ডেকেছে, আমার ছেলেরা কে কোথায় আছো, সবাই চলে এসো। কারা ছেলেরা? কারা? কদ্রুর ছেলে কারা? সাপ। যত সাপ ছিল সবাই বলছে না না, কালো কালো সাপ সন্তান যারা, তারা চলে এসো আমার কাছে। কদ্রু ডাকছে যারা কালো কালো সন্তান, মানে কালো কালো সাপ, সব কালো কালো সাপের দলে এসে উপস্থিত। বলছে কি করতে হবে? শোনো শোনো, তোমরা আমার সন্তান, মায়ের আদেশ পালন। হ্যাঁ মা, তুমি বলো না কি করতে হবে। প্রভাত হওয়ার পূর্বে দেবরাজ ইন্দ্রের যে ঘোড়া রয়েছে, তার লেজে গিয়ে এমন করে পাক দিয়ে দিয়ে থাকবে, দেখলে যেন মনে হয় দূর থেকে ওই ঘোড়ার লেজটি কালো রঙের। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাই আজকে প্রভাতকালে কদ্রু এবং বিনতা গিয়ে যখন দেখছে দূর থেকে, ও দিদি দেখো দেখো, শোনো, ওই তো অদূরে দেবরাজ ইন্দ্রের ঘোড়া, সেই ঘোড়ার লেজের রংটা দেখো। সেই রংটা কি রঙের? দেখছে কালো। হ্যাঁ কালো তো, আমি তো কালোই দেখছি। তাহলে আমিও, হ্যাঁ আমিও তো কালো দেখছি। তাহলে দিদি তোমাকে সারা জীবন আমার দাসী হয়ে থাকতে হবে। বিনতা
সারা জীবন দাসী হয়ে গেল। বলছে তাহলে আমার দাসিত্ব মোচন হবে কবে, কেমন করে? না, তোমার সন্তান যেদিন স্বর্গ থেকে অমৃত নিয়ে এসে আমাকে দিতে পারবে, আমাকে সেবা করাতে পারবে, সেদিন তোমার দাসিত্ব মোচন হবে, সেদিন তোমার দাসিত্ব মোচন হবে। যখন এমন কথা বলেছে, তা তো সন্তানও নেই, ভগবানের ইচ্ছায় সন্তান হলো। তাদের মধ্যে একজন সন্তান হলো গরুর। তাই গরুর একদিন তার মাকে জিজ্ঞেস করছে, মা তুমিও তো মা আর উনিও তো আমার মা, আমাদের পিতা তো একজন, তাহলে তুমি কেন দাসী হয়ে থাকো? ওই মায়ের সমস্ত হুকুম কেন তুমি পালন করে চলো? বলো না মা। বলছে আমি একদিন বাজি ধরেছিলাম, হেরে গিয়েছিলাম। সমস্ত ঘটনা খুলে বলল। খুলে বলার পরে বলছে তাহলে মোচন হবে কি করে? না, স্বর্গ থেকে যদি অমৃত নিয়ে এসে দেওয়া যায়। তখন বলছে মা আমি তোমার আদেশ পালন করব মা। তাই আজকে আমি যাব সেই স্বর্গধামে, স্বর্গ থেকে অমৃত নিয়ে আসার জন্য। তাই আজকে গরুর মহারাজ চলছেন স্বর্গধামে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। বল হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বল রে, হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, হরি বল। হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, একবার বদন ভরিয়া হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে। স্বর্গধামে এসে ভগবানের শ্রীচরণ তলে এসে প্রণাম জানিয়ে বলছে, প্রভু কি আবার গরুর, তুমি কি জন্য এসেছো? আমার মা, আমার বিমাতার দাসিত্ব গ্রহণ করেছে, আর সেই আমার মায়ের কষ্ট দূর করার জন্য আমি এসেছি। আমার মায়ের দুঃখ আমি সহ্য করতে পারি না। আমার মা যখন অন্য মায়ের হুকুম খাটে আমার নিজেরই কষ্ট হয়। আমি তো সন্তান, সন্তান হয়ে কি মায়ের দুঃখ দেখতে পারি? দেখতে পারি না। তাই তো আপনার কাছে এসেছি আমার মায়ের সেই দুঃখ মোচন করার জন্য। কি করলে মোচন হবে? না, যদি আমি স্বর্গধাম থেকে অমৃত নিয়ে যেতে পারি। অমৃত, অমৃত দেওয়া যাবে না। এই অমৃত যে পান করবে সেই তো অমর হয়ে যাবে। আর এই জীবের কেউ অমর হতে চায়, অমর কাউকে করা যাবে না। পৃথিবীতে যে জন্মগ্রহণ করবে তারই মৃত্যু হবে, মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে আমার মা যে কষ্ট পাচ্ছে, কি করব প্রভু? ঠিক আছে ঠিক আছে, আমি অমৃত দিচ্ছি, তবে শোনো, তোমার ওই বিমাতা যাতে সেবা না করতে পারে তার জন্য তুমি কি করবে জানো? অমৃত নিয়ে গিয়ে কুশের আসন তৈরি করে সেখানে রেখে দেবে, আমি গিয়ে সেখান থেকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তুমি যাও, সাবধানে যাবে কিন্তু।
ভগবানের আদেশ পেয়ে অমৃতের ভাণ্ডটা নিয়ে মস্তকে করে নিয়ে চলছে। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। সবাই শ্রী রাধা রমণ মণি মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ মণি মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বরণাগর, অভিনব রাস রসিক বরণাগর, অভিনব রাস রসিক বরণাগর, অভিনব রাস রসিক বরণাগর, নাগরিকগণ কৃত সেবা। অভিনব রাস রসিক বরণাগর, নাগরিকগণ কৃত সেবা। নাগরিকগণ কৃত সেবা, নাগরিকগণ কৃত সেবা। নাগরিকগণ কৃত সেবা, নাগরিকগণ কৃত সেবা। শ্রী রাধা রমণ মণি মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ মণি মনমোহন বৃন্দাবন বন দেবা, 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 বৃন্দাবন 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 বন দেবা। স্বর্গ থেকে যখন অমৃত নিয়ে আসতে আসতে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন, বৃন্দাবনে যখন এলেন পরিশ্রান্ত হয়েছেন। পরিশ্রান্ত হওয়ার জন্য প্রথমাতে ভাবছে একটু আমাকে বিশ্রাম নিতে হবে, তাই সেই কদম্ব বৃক্ষের কাছে এসে উপস্থিত হয়েছে। তাহলে আমি এই ভাণ্ডটা কোথায় রাখবো? সেই কদম্ব বৃক্ষের একটা ডালে তিনি তুলে রাখলেন। সে অমৃতের ভাণ্ডটা তুলে রেখেছিলেন, সেখান থেকে বেয়ে ছিটে ফোটা একটু সেই কদম্ব বৃক্ষে পড়েছিল। এই অমৃতের এক ছোটা কদম্ব বৃক্ষ পেয়েছিল বলে সেই কদম্ব বৃক্ষ এখনো পর্যন্ত জীবিত হয়ে গেছে। 4 যুগ ধরে রয়ে গেল সেই কদম্ব বৃক্ষ, সত্য ত্রেতা দাপর কলি, এখনো পর্যন্ত রয়েছে বৃন্দাবনে সেই কদম্ব বৃক্ষ। তারপরে কি হলো না, সেই অমৃতের ভাণ্ড নিয়ে এসে বলছে, তার বিমাতাকে বলছে, মা এই তো আমি নিয়ে এসেছি অমৃতের ভাণ্ড। তুমি অমৃতের ভাণ্ড নিয়ে এসেছো? এ তো বিশ্বাস করা যাচ্ছে না, অসম্ভব অসম্ভব। তুমি প্রমাণ দাও আমাকে, তুমি যেটা অমৃত নিয়ে এসেছো প্রমাণ দাও। প্রমাণ দিতে হবে। শুকনো ঘাস, মরা ঘাস এক ছোটাকে নিয়ে যখন ছিটিয়ে দিয়েছে, সেই মরা গাছ আবার জীবিত হয়ে গেল। বলছে না সত্যি তো, দাও 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 আমাকে অমৃত দাও, অমৃত দাও, আমি পান করব। বলছে না, এত সহজে দেওয়া যাবে না, আগে আমার মায়ের দাসিত্ব মোচন করে দাও, তারপরে তো আমি অমৃতের ভাণ্ডটা দিতে পারবো, না হলে দেব না। তখন বলছে ঠিক আছে, তাহলে আগে বলো আমার মা দাসিত্ব থেকে মোচন হলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শোনো বিনোদা, শোনো, আজ থেকে তোমাকে আমি আমার দাসী থেকে মুক্তি দিলাম, এবারে দাও ভাণ্ডটা। বলছে না মা, এখন যদি অমৃতের ভাণ্ডটা দিয়ে দিই, তোমার সন্তানেরা মানে সাপেরা যদি সংবাদ পেয়ে যায়, এসে ওরা সব খেয়ে নেবে, তোমাকে দেবে না। আমি লুকিয়ে গোপনে ওই কুশবনে রেখে আসছি, ওখানে গিয়ে তুমি পান করে নিবে। এবারে কি করেছে, গরুর মহারাজ কুশবনে নিয়ে এসে কুশবনের আসন তৈরি করে তার উপরে ভাণ্ডটাকে রেখেছে, অমৃতের ভাণ্ড রেখেছে। বলছে মা চলে যাও, সেই কুশবনে রাখা আছে। এবার এদিকে মা তো ছুটে চলেছেন, কদ্রু ছুটে চলেছে। এদিকে সাপেদের দলকে খবর দিল, শোনো শোনো, তোমার মা একা অমৃত পান করবে বলে চলে গেছে কুশবনে, তোমরা অমৃত পান করবে না? অমৃত পেলে কে না পান করে বলুন? সবাই তো চাই আমরা বেঁচে থাকতে, কে পড়ে যেতে আমরা চাই। সাপের দল সবাই ছুটে চললো, আর এদিকে ভগবান এসে সে অমৃতের ভাণ্ডকে নিয়ে উধাও। আর যেখানে রেখেছিল না
ওই সাপ এসে জিভে চাটছে, চাটতে চাটতে একদম তাদের জিভটা দ্বিখণ্ডিত হয়ে গেল। কুশ তো ভীষণ ধারালো, দেখবেন জিভ যখন মানে সাপেরা যখন জিভ বের করে, জিভটা কি গোটা কাটা চেরা না, ওই জন্যে মানে ওই কুশের উপরে জিভ দিয়ে চেটেছিল বলে সেদিন থেকে জিভগুলো চেরা চেরা হয়ে গেছিল। আর কোন ঘাসের উপর ছিটিয়েছিল অমৃতটা? জুন ঘাস, জুন। সেজন্য জুন ঘাস কিন্তু কখনোই উধাও করা যায় না, ওই জুন কখনো মরে যায় না হঠাৎ, ওকে মারা যায় না হঠাৎ, অমৃত পেয়েছিল এরা। তাই আজকে সেই কদম্ব বৃক্ষের উপরে উঠে আজকে আমার কৃষ্ণচন্দ্র কি করলেন না, সেই কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। যখনই ঝাঁপ দিয়েছে, রাখাল বালকগণ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস না? কৃষ্ণ তুই ওই কালীদহে ঝাঁপ দিতে পারিস না। যখন সেই কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, জানে ও তো বিষ জল পান করলে আমাদের কৃষ্ণ মারা যাবে, কৃষ্ণ তো মারা যাবে ওই কালীদহের জল যদি পান করে নেয়। শুনিয়া আকুল মন, শুনিয়া আকুল যতে কোরা খালো গো, যাতে করে খালো গো, পরে সবে মূরছিত হইয়া পুকারে সিদাম কাঁদে, কেহ স্থির নাহি বাঁধে, ক্ষণে কোচেতন সবে পাইয়া কানাই মোদের ছেড়ে অমন করে যাসনে রে কানা। তুই অমন করে আমাদের ছেড়ে যাস রে বাবা। কানাই মোদের ছেড়ে অমন করে যাসনি রে চলে, মোদের ছেড়ে অমন করে যাসনে রে চলে। কানাই মোদের ছেড়ে অমন করে যাসনি রে চলে, তুই বিনে ভব মাঝে, কানাই তুই বিনে ভব মাঝে, তুই বিনে ভব মাঝে, কানাই তুই বিনে ভব মাঝে, মোদে আপন কেহ না, যাসনি রে চলে, কানাই মোদের ছেড়ে অমন করে যাসনি রে চলে, কানাই মোদের ছেড়ে অমন করে যাসনি রে চলে। কি বলে যাইব ঘরে, কি বলিব মাতা যশোদারে, মোরা কিভাবে তুই বল কানাই,
যাইব ঘরে কানাই কি বলিব মাতা যশোদা রে। গোষ্ঠ গোচরণে আসার সময় আমরা সবাই মিলে তো একসঙ্গে এসেছিলাম, আর যখন ফিরে যাব তুই থাকবি না, তোকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর যাওয়ার সময় তুই যদি না থাকিস, মা তো আমাদের সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করবে আমার কানাই কোথায়, বল আমার কানাই কোথায়। তখন কি বলে যাইব ঘরে কি বলিব মাতা যশোদা রে। মোরা কিভাবে যাইব ঘরে কানাই কি বলিব মাতা যশোদা রে। তুই বিনে ভব মাঝে কানাই তুই বিনে ভব মাঝে, তুই বিনে ভব মাঝে কানাই কানাই ওরে ও কানাই কানাই তুই বিনে। একটা ঘোষণা, তপন কুমার দাসের নাতির অন্নপ্রাশন উপলক্ষে আজকে দুদিন ব্যাপী যে নিশিপ্রণ নামযজ্ঞ নাম কীর্তন আপনারা শ্রবণ করছেন বা হচ্ছে, প্রফেসর বাবু উনি নন্দীগ্রাম থেকে এসেছেন, আমাদেরকে হরিনাম শ্রবণ করাচ্ছেন। চণ্ডীপুর, সরি চণ্ডীপুর, নন্দীগ্রাম থানা, চণ্ডীপুর থানা। আচ্ছা, তা উনার গানে মুগ্ধ হয়ে শ্যামল আচার্য বাড়ি দক্ষিণ কাকড়া, উনি 85 টাকা পুরস্কৃত করছেন। আর আমাদের এই দক্ষিণ কাকড়া গ্রাম নিবাসী প্রতিভা জানা এবং রিনা জানা মাইতি মা মেয়ে দুজন মিলে 70 টাকা পুরস্কৃত করছে। আশা করি আপনারা সমর্থন করবেন। তুই বিনে ভব মাঝে কানাই তুই বিনে এই ভব মাঝে। যারা এখনো প্রসাদ সেবন করেননি, আমি এই কথাটা বলার জন্যই এসেছিলাম, যারা এখনো প্রসাদ সেবন করেননি তারা অতি সত্তরকে প্রসাদটা সেবন করে এসে আপনারা নাম গান শ্রবণ করুন। কানাই কানাই ওরে ও কানাই কানাই তুই বিনে ভব মাঝে। ওমা, আচ্ছা কারা কারা প্রসাদ সেবা করেনি হাত তুলুন তো দেখি, কারা কারা সেবা করেনি প্রসাদ? আমি সেবা সবাই হয়ে গেছে? তাহলে আমি একসঙ্গে করবো, আপনি বসুন। না একটু দেরি হবে বাবা, একটু দেরি হবে। একসঙ্গে করবো, বেশি করে শেষ হয়ে গেছে এই রবিলা, একদম শেষের পর। বাবু এসে বলছে বলে যারা যারা প্রসাদ সেবা করতে বাকি আছে, আমিও বাকি আছি, তাহলে আমিও যাব না। চলুন তাহলে, ঠিক আছে। যারা যারা আমাদেরকে আশীর্বাদ করলেন
আমার তো দেওয়ার মতো কিছুই নেই, এই অর্থ আমি ভগবানের সেবার জন্য নিলাম। আপনাদের যেন কৃষ্ণ পদে মতি হয়, যেন ভগবান আপনাদের মনের বাসনা পূর্ণ করেন। বাহ নিতাই গুরু গৌর প্রেমানন্দে। কানাই তুই বিনে ভব মাঝে, তুই বিনে ভব মাঝে আপন কেহ না, যাসিনি রে ছেলে কানাই মোদের ছেড়ে আমার করে যাসনি রে ফিরে, কানাই মোদের ছেড়ে অমন করে যাসনি রে চলে। কানাইয়ের যখন এমন বিপদ, এই বিপদের কথা কিন্তু কেউ না জানলেও মা কিন্তু জানতে পারে। মায়ের মন তো মাকে জানতে পেরেছেন অন্তরের মধ্যে যে কিছু একটা সমস্যা মনে হয় হয়েছে, আর দূর থেকে শোনা যাচ্ছে ও ওই ছেলেগুলো যেন চিৎকার করছে, চিৎকার করে কাঁদছে, কানাইকে হারিয়ে তারা চিৎকার করে কাঁদছে। আর সেই কান্নার ধ্বনি আমার মা শুনতে পেয়েছেন, কয়েকজন ব্রজবাসীরা শুনতে পেয়েছে। যে যেমন অবস্থায় ছিল, যখনই শুনতে পেয়েছে আর কেউ স্থির থাকতে পারলো না, বুঝতে পেরেছে ওই বনের মধ্যে মনে হয় ওই রাখাল বালকরা কোনো বিপদে পড়েছে। ব্রজবাসী কি বা বালো বৃদ্ধা যুবা, 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 সবাই চলিল ধাইয়া, ব্রজবাসী কি বা বালো বৃদ্ধা যুবা, সবাই চলিল ধাইয়া, যাহা শিশু গণ করো রোদন, যাহা শিশু গণ করহে রোদন, যাহা শিশু গণ করো রোদন, যাহা শিশু গণ করহে রোদন, তাহাই মিলিল যাইয়া, যাহা শিশু গণ করহে রোদন, তাহাই চলিল যাইয়া। সবাই মিলে এসে যখন উপস্থিত হলো, দেখছে সবাই কানাই কানাই বলে কাঁদছে, তখন এসে সুদামকে ডেকে বলছে, এই সুদাম, মা যশোমতী এসে বলছে, এই সুদাম তুই বলতে পারিস আমার কানাই কোথায়? বল না আমার কানাই কোথায়, বল বল, তোরা সবাই রয়েছিস কিন্তু আমার কানাই গেল কোথায়? বল, আমার কানাইকে দেখেছিস? বল না, তোরা চুপ করে আছিস কেন? কেন সুধা আমায় মাগো, কেন সুধা আমায় মাগো, আমাকে জিজ্ঞেস করছো কেন? সুধা আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না তোমার কানাই কোথায়, তোমার গোপাল কোথায় আছে আমি জানি না, আমি বলতে পারবো না। অন্য রাখাল বালকগণ স্থির থাকতে না পেরে বলছে, মা তোমার গোপাল ওই কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। কি বললে? কি বললে? আমার গোপাল ওই কালী দহের জলে ঝাঁপ দিয়েছে? না, হতে পারে না, আমার গোপাল ওই কালী দহের জলে ঝাঁপ দিতে পারে না। ওই কালী দহের জলে ঝাঁপ দিলে কেউ আর বেঁচে উঠতে পারে না। সবাই সবাই কান্নাকাটি করছে, সবাই ভগবানকে ডাকছে। শ্রীহরির চরণ পান্তে গিয়ে সবাই শ্রীহরির চরণ কমল দর্শন করছে মনে মনে, আর ভগবানকে জানাচ্ছে, দয়াময় একবার আমাদের কানাইকে বাঁচিয়ে দাও। মা বলছে সবাই মিলে, এদিকে রাধারানীও স্থির থাকতে পারলেন না। রাধারানীও এসে দেখছে আমার কৃষ্ণ ওই কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। আর ঝাঁপ দিয়ে যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, কালেও না দূর থেকে শুনতে পেল একটা শব্দ, স্পর্ধা। কার এমন স্পর্ধা যে আমার দহের মধ্যে এসে ঝাঁপ দেয়? কে এসেছে আমার কাছে আজকে? এত বড় সাহস! দূর থেকে যখন শব্দ শুনেছে, দেখলে একটা ছোট্ট বালক, তখন কালেও না দূর থেকে হাসছে।
এই ছেলেটি এসেছে আমার কাছে, দেখো তো আমার স্পর্ধা দেখো, কেমন সাহস দেখো। জানে না তো এই ছোট্ট ছেলেটাকে, তাই এসে বলছে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। কি বললে? আমার সঙ্গে যুদ্ধ করবে? কৃষ্ণচন্দ্র বলছে তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে, ঠিক আছে চলে এসো। কালেনা কি করছে, তার সহস্র ফোনা বিস্তার করে যখন ছবল মারতে যাচ্ছে, কৃষ্ণচন্দ্রের দেহটাকে কি করলেন, একদম পাথর সম করে নিলেন। পাথরে ছবল মারলে কিছু হবে? যে ছবল মারছে তারই তো লাগবে, কিছুই হচ্ছে না। আবার কৃষ্ণচন্দ্র কি করলেন, যখন রুগ্ন হয়ে গেলেন, কালেনা চারদিক থেকে জড়িয়ে ধরেছে। আর যখন জড়িয়ে ধরেছে তারপরে আবার কৃষ্ণচন্দ্র তার দেহটাকে আবার প্রস্তার করলেন, বিস্তারিত করলেন। তার দেহটা ছেড়ে ফিটে একদম চৌচির হয়ে যাচ্ছে, রক্ত রক্ত বেরিয়ে যাচ্ছে। আর যখন রক্তগুলো উপর দিকে উঠছে, ব্রজবাসীর মনে আরো দুঃখের শেষ নেই। এত রক্ত উঠছে কেন? তাহলে কি আমাদের কানাই, তাহলে আমাদের গোপাল, আমরা কি গোপালকে আর কোনোদিন ফিরে পাবো না? এমন করে যুদ্ধ চলছে কালেনাগের সঙ্গে। ফনাতে ফনাতে দমন করে, নত বড় রঙে নাচে শ্রীহরি। ফনাতে ফনাতে দমন করে, নট বড় নাচ শ্রী গৌর হরি। ফনাতে ফনাতে দমন করে, নত বড় রঙে নাচে শ্রীহরি। ফনাতে ফনাতে দমন করে, নট বড় রঙ্গে নাচে গৌর হরি। কতেটে কৃধাতে টে কথা কথা, কৃধাতে টে কথাকে ধিনাতে কেটে ঝা আ, কথাকে ধিনাতে কেটে ঝা আ, কথাকে ধিনাতে কেটে ঝা। ফনাতে ফনাতে দমন করে, নট বড় নাচে শ্রী হরি। ফনাতে ফনাতে দমন করে, নট বড় নাচে শ্রী হরি। এমন করে যুদ্ধ চলছে, যখন কৃষ্ণচন্দ্রের কাছে আর পারছে না, যখন একদম অবস্থা শেষ হয়ে আসছে, আর ফোঁটা বিস্তার করতেও পারছে না, যখন মৃত্যু অবসানের সময় হয়েছে, এবারে কৃষ্ণচন্দ্র কি করেছে না, সেই ফোনার উপরে ঝাঁপ লাফ দিয়ে একদম উঠে পড়ে নৃত্য করছে। আর মুখ থেকে গদগদ করে রক্ত বেরিয়ে যাচ্ছে। যখন মৃত্যু অবসান, মৃত্যু যখন এসে দাঁড়িয়েছে তার পাশে, কালেনাগ বুঝতে পেরেছে এবার আমার মৃত্যু হয়ে যাবে। ঠিক সেই সময় তার স্ত্রীরা এসে ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে লুটিয়ে পড়েছে। তো এমন আমার স্বামী অপরাধ করেছিল, আমার স্বামী অন্যায় করেছিল, তাই সে শাস্তি পাবে। আমরা তো উনার স্ত্রী, আমরা কি অপরাধ করেছি? উনি যদি মারা যায় তাহলে তো আমরা বিধবা হয়ে যাব। আমার স্বামীর যেন কিচ্ছু না হয়, সেই আশীর্বাদ দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি আশীর্বাদ দিলাম, তোমাদের স্বামীকে আমি একদম প্রাণে মেরে ফেলবো না। শোনো কালিয়ানা, তুমি আজ থেকে এখানে না থেকে তুমি যাবে রমণব দ্বীপে। প্রভু সেখানে তো গরুর মহারাজ রয়েছে, সে আমাকে বাঁচতে দেবে না, সে আমাকে মেরে 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 একদম শেষ করে দেবে। বলছে না, তোমার কোনো চিন্তা নেই, আমি যে তোমার মস্তকের উপরে নৃত্য করেছি না, দেখবে তোমার মস্তকের উপরে একটা ছবি, একটা চিহ্ন আঁকা হয়ে গেছে, আমার পদচিহ্ন। আর এই চিহ্নটা দেখতে পেলে এই জগতের কোনো পাখি আর তোমাকে ঠোকর মারবে না। বিষধর সর্পরা যখন ফোনা বিস্তার করে দেখবেন মস্তকের উপর একটা চিহ্ন আছে না, ঠিক এস টাইপের যে চিহ্নটা, ওটাই হলো ভগবান কৃষ্ণের পদচিহ্ন, এখনো পর্যন্ত রয়েছে। তাই আজকে সমস্ত ভক্তরা কি করলেন, কালেনাগকে দমন করে কৃষ্ণচন্দ্র যখন উঠে এলেন, মাতা যশোমতী আমার কোলে নিয়েছে গোপালকে, আর রাধারানী আমার দূর থেকে দেখছে। নয়নে নয়নে মিলন হলো রাধারানীর সঙ্গে, আর বাৎসল্য প্রেমে আমার মাতা যশোমতী গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল তুই এমন এমন কিছু কর্ম করিস যার জন্য আমাদের চিন্তায় শেষ থাকে না, আমাদের প্রাণ চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়।
এমন করে কেউ ইচ্ছাকৃত হবে কালী দহের জলে ঝাঁপ দেয়? বল, তুই ঝাঁপ দিলি কেন বল? কৃষ্ণচন্দ্র আমার কিচ্ছু বলছে না, আর এমন কর্ম কোনোদিন করবি না। হ্যাঁ মা, আর এমন কর্ম কোনোদিন করবো না। তাই সবাই মিলে যখন উপস্থিত হয়েছে, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হলো। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে ভক্তগণ হরি হরি বলো, ভগবানের ভক্তগণ হরি হরি বল, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচিদানন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচিদানন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়র প্রাণনাথ নদিয়া বিহারে, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়র প্রাণনাথ নদিয়া বিহারে, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচিদানন্দন জয় গৌর হরি, সচি মায়ের প্রাণ ধন নদিয়া বিহারী, সচি মায়ের প্রাণ ধন নদিয়া বিহারে, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচিদানন্দন জয় গৌর হরি, নদিয়া বাসীর প্রাণ ধন নদিয়া বিহারী, নদিয়া বাসীর প্রাণ ধন নদিয়া বিহারে, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, বিদায় গুরু গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। জয়টা দেবে দাঁড়িয়ে, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে দেখি সবাই মিলে। আজকে